ফেরাউনের কন্যা সন্তানের একজন সেবিকা ছিল, নাম তার মাসিতা। কি নাম? মাসিতা। কি নাম বলেন? বলেন। চিরস্মরণীয় করে রাখছেন আল্লাহ শুধু শিরিক না করার কারণে। মাসিদার কাজ ছিল ফেরাউনের মেয়ে গোসল করে আসার পরে তার চুলগুলো আশ্রিয়ে দেওয়া। চিরুনি ছিল লোহার। চিরুনি কিসের? এখন না প্লাস্টিকের চিরুনি, ওই সময় প্লাস্টিক ছিল, ওই সময় ছিল লোহা বা বিভিন্ন দাঁত প্রক্রিয়া করে, হাতির দাঁত বা বিভিন্ন দাঁত প্রক্রিয়া করে চিরুনি বানানো হতো। আসিয়া আলাইহিস ফেরাউনের মেয়ের দাসী নাম মাসিদা। কাজ ছিল শুধু ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রে দেওয়া। একদিন মাসিদা চুল আশ্রে দেওয়ার মাঝখানে হঠাৎ হাত থেকে ফসকে চিরুনিটা পড়ে গেল। মাসিদা চিরুনিটা নিচ থেকে উঠানোর সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম নিলেন? আরো জোরে। ভয় পান নাকি? কার নাম নিলেন? এদিকে ফেরাউনের হুলিয়া আগেই জানা থাকার কথা। ফেরাউন বলেছেন রব আমি, এখানে কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ কম। মাওলানা শিহাব ভাই স্টেজে আসেন, স্টেজে আসেন, না স্টেজে আসেন, উপরে আসেন। ফেরাউন বলছিল আল্লাহ বলতে কেউ নাই, আমি আল্লাহ। মনে আছে না নাই? ওই যে স্ত্রীকে বলছে আসিয়াকে, মেয়েও তো জানে আরে রব তো আমার, আল্লাহ তো আমার বাবা, রব তো আমার বাবা। নাউজুবিল্লাহ কম। ফেরাউনের মেয়ে মাসিদাকে জিজ্ঞেস করে তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা? মাসিদা বলেন কেন? যিনি আমার রব, তোমার রব, সবার রব, সেই আল্লাহর নাম নিলাম। ফেরাউনের মেয়ে বলে তুমি কি জানো না আমার বাবাই রব? নাউজুবিল্লাহ কম। মাসিদা বলেন না, আমার রব তো তোমার বাবা না, আমার রব আল্লাহ। ফেরাউনের মেয়ে বলে তুমি আর পরিণাম কি জানো না? কেউ যদি আমার বাবাকে রব হিসাবে স্বীকার না করে বাবা তার গর্দান উড়ায়া দেয়। মাসিদা বলেন গর্দান গেলে যাবে, দুনিয়ার সব গেলে যাবে, আমার আল্লাহরে আমি ছাড়তে পারবো না। যত ক্ষতি আমারে করতে চাই মেনে নিব, হাসি মুখে মানবো। চাকরি যাবে, সম্মান যাবে, এলাকা ছাড়া করবে, ঠিক কিনা বলেন? তুমি যা করতে পারো করো, কিন্তু আমি আমার রবকে ছাড়তে পারবো না। মাসিদা বলে, মাসিদাকে ফেরাউনের কন্যা বলেন আমি আবার সতর্ক করছি তুমি ছেড়ে দাও। মাসিদা বলেন কোনোভাবেই হবে না, কারণ আমি আমার আল্লাহর এই জীবনের সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। শিরিক করতে পারবো না, আল্লাহর সাথে কাউরে মিলাবো না। আল্লাহ একজন, কুল হু আল্লাহু, তিনি একক, এখানে আর কোন শরীক নাই, আল্লাহ শুধু আল্লাহই। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে একজন দাসী। ইমানের সেন্টিমেন্ট কত বিশাল দেখে। ফেরাউনের মেয়ে আর সহ্য করতে পারলেন না, বাবার কাছে গিয়ে নালিশ করলেন বাবা তুমি দুনিয়ার মানুষকে শিখাও তুমি রব, অথচ তোমার ঘরের মানুষে তোমারে মানে না। ফেরাউন তেলে বেগুনে আগুন হয়ে গেলেন, এমন কার এমন দুঃসাহস আমার খেয়ে আমার পরে আমারে অস্বীকার করে। মাসিদা ফেরাউনের মেয়ে বললেন এই যে আমার মাথার চুল আশ্রে দেওয়া দাসী মাসিদা, সেই তো তোমারে মানে না। ফেরাউন মাসিদারে ডাকলেন আর বললেন যা ভুল করেছো করে ফেলেছো, এখন আমারে মেনে নাও, আমি সব ভুলে যাব। মাসিদা বললেন আমার সব শেষ হয়ে যেতে পারে, আমি আমার আল্লাহর পথ কখনো ছাড়তে পারবো না। ফেরাউন বললেন আমারে কি তুমি মানো না? মাসিদা বললেন না, আমার রব তো শুধু একজন, ওনার সাথে কাউর শিরিক করা যায় না, কাউকে মিলানো যায় না, এজন্য আমি তোমারে রব হিসেবে মানি না, তুমি আমাদের দেশের প্রধান এই হিসাবে মানি। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। এই কথা আমি আর আপনি বলতে পারবো? হ্যাঁ কয় না, হ্যাঁ বলতে হবে, বলেন বলতে হবে। মাসিদা বললেন আমি মানি না। ফেরাউন এবার মাসিদাকে কষ্ট দেওয়ার জন্য আদেশ দিলেন। মাসিদার 4টা সন্তান সহ মাসিদা রাজপ্রাসাদে থাকে। ফেরাউন বললেন 4টা সন্তানকে আমার সামনে হাজির করো। হাজির করা হলো। ফেরাউন বললেন পাতিলে উত্তপ্ত তেল গরম করো, বড় পাতিল, তেল গরম করা হলো। মাসিদাকে জিজ্ঞেস করলেন তুমি তোমার পথ ছেড়ে দিবে কিনা, আল্লাহকে ছেড়ে আমারে মানবা কিনা? মাসিদা বললেন না। ফেরাউন প্রথম সন্তানটাকে ধরে তার প্রহরীদের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে চোখের সামনে ফেলে দিলেন। জ্বলে আংরা হয়ে গেল। মাসিদা একটু নড়লেন না, কথাও বললেন না, কান্নাও করলেন না, আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা তো সামান্য চাকরির জন্য কম্প্রোমাইজ করি, ঠিক না ঠিক? 1000-2000 টাকার জন্য কম্প্রোমাইজ করি, ঈমান বিক্রি করি। মাসিদা বললে মাসিদার প্রথম সন্তানটা বিদায় হয়ে গেল, এবার 2 নাম্বার সন্তানটারে ধরে ভয় দেখালেন, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। মাসিদা বললেন দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহরে ছাড়তে পারবো না।
দ্বিতীয় সন্তানটারও আগুনের উত্তপ্ত পাতিলের মধ্যে ফেলে দেওয়া হলো মায়ের চোখের সামনে। কলিজা ফেটে যাওয়ার কথা, কিন্তু মা সীতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 3 নাম্বার সন্তানটাকে নেওয়ার আগেই প্রশ্ন করলো, ঠিক হবা কিনা, আমারে মানবা কিনা? মা সীতা বললেন, আমার রব শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউরে মানি না। 3 নাম্বার সন্তানটারও দিয়ে দিলেন পাতিলে। মায়ের চোখের সামনে তিনটা সন্তান আগুনে জ্বলছে দেওয়া হলো। 4 নাম্বার সন্তান, বয়স মাত্র 2 থেকে 2.5 মাস। 4টা সন্তানকে যখন নিয়ে আসলো, চতুর্থ সন্তান তারে মা সীতা কোলে নিয়ে দাঁড়িয়ে রইলেন। পাষাণ্ড, একেবারে দুনিয়ার সবচেয়ে কুখ্যাত সেই ফেরাউনের বাহিনী টান দিয়ে মায়ের কোল থেকে শিশু সন্তানটারে নিয়ে গেলেন। 2 থেকে 2.5 মাস মাত্র বয়স। 3টা সন্তান চোখের সামনে চলে গেল। মা সীতা কান্না করেন নাই। এই ছোট্ট সন্তানটারে যখন নিচ্ছিলেন, উহ করে একটা শব্দ বের হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ফেরাউন হাসতে লাগলেন আর বলতে লাগলেন, মা সীতা নিশ্চয়ই আবার ভয় পেয়েছে। কিন্তু আল্লাহ মা সীতারে কিভাবে হেফাজত করে দেখেন। মাত্র 2 থেকে 2.5 মাস বয়স। মুসনাদ আহমদের সহিহ বর্ণনা, এই 2.5 মাস বয়সের শিশুর মুখের মধ্যে হঠাৎ করে আল্লাহ শব্দ ফুটিয়ে দিলেন। এই শিশু বলতে লাগলো, মা কেন তুমি কান্না করো আর কার জন্য চিন্তা করো? আমি তো আগুনের স্ফুলিং গেতে যাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতটা আমার সামনে। সুবহানাল্লাহ। 2.5 মাস বয়স। এই বয়সে মাত্র 4টা সন্তানের মুখে আল্লাহ বাণী ফুটিয়েছেন। কয়টা? 4টা। 2টা নবীর সাথে সম্পৃক্ত আর 2টা আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত। নবীর সাথে সম্পৃক্ত হলো ঈসা আলাইহিস সালামের মাকে যখন সবাই অপবাদ দিতে লাগলো, ঈসার তো বাবা নাই, ঈসা আসলো কিভাবে? নিশ্চয় অপকর্ম করেছে। ছোট অবস্থায় 2-2.5 মাস বয়স অবস্থায় ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ বাণী ফুটালেন। ঈসা বললেন, আমার মা অপকর্ম করে নাই, আল্লাহ নিজেই আমার মাকে বাবাবিহীন অবস্থায় আমার দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 2 মাসের বাচ্চা কি কথা বলে? ভাই একটু বলেন না, কথা বলে? 6 মাসে? কিন্তু 2 মাস 1.5 মাসের বয়সে ঈসা আলাইহিস সালাম এই স্টেটমেন্ট দিলেন, আমার মা অপরাধী না। আবার 2 নম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন একটা বিপদের মধ্যে ফেলে দিতে লাগলেন, 7টা দরজা বন্ধ করে দিয়ে ভিতরের দরজা ভিতরের কামরায় নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার জন্য রেডি করালেন, রব্বুল আলামিন পথ খুলে দিলেন। তাকওয়ার কারণে ঠাস ঠাস করে এক একটা দরজা খুলে যেতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। 7ম দরজাটা খোলার পরে দেখলেন জুলাইখার স্বামী দাঁড়ানো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার কোনো অপরাধ নাই। জুলাইখা বলল, এই লোকটা আমাদের খেয়ে আমাদের পরে আপনার স্ত্রীর সম্ভ্রম ইজ্জত হানির চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ কর। আসলে চেষ্টা করছে জুলাইখা, চেষ্টা করছে কে? জুলাইখা। এখন মিথ্যা বলে আবার ইউসুফ আলাইহিস সালামকে দায় দেওয়ার চেষ্টা করলেন। জোর করে আমার কামরায় ঢুকে গেল, যেখানে কেউ ঢুকতে পারে না। সাবিও তো আমার কাছে ছাড়া নাই, সে জোর করে আমার কামরায় ঢুকে আমার ইজ্জত হানির চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার কাছে কোনো সাক্ষী নেই, তবে আমি এটা নির্ভয়ে বলতে পারি, এই মহিলা মিথ্যা কথার দ্বারা আপনাকে প্রতারিত করতে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বললেন, তাহলে আর সাক্ষী হাজির করো। ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকলেন, চোখটা বন্ধ করলেন। এমন সময় রব্বুল আলামিন ঠিক 2 থেকে 2.5 মাস বয়সের জুলাইখার খালাতো বোনের একটা মেয়ের মুখের মধ্যে বাণী ফোটায়া দিলেন। আল্লাহ আবার কোরআনে বললেন, জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দায়ী, আর জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী। দেখা গেল জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেফাজত করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাকে যেমন নিবৃত করলেন 2 মাসের বাচ্চার কথা দিয়ে, ইউসুফ আলাইহিস সালামকেও মুক্তি দিলেন 2 মাস বাচ্চার কথা দিয়ে। আরেকটা সন্তান, মা সীতার সন্তান, নবী না, মা সীতার সন্তান। মা সীতা যখন কান্না করলো, মা সীতারে সান্ত্বনা দিলেন, আসলে আমরা আগুনে যাচ্ছি না, আমরা যাচ্ছি আল্লাহর জান্নাতে। চিন্তা করবেন না, আমাদের জন্য চিন্তা নাই। মা সীতা হাসি দিয়ে দিলেন, হাসি দিয়ে বললেন, আমার আর কোনো চাওয়া নাই, আর আক্ষেপ নাই, একটাই চাওয়া, আমারও তো একটু পরে পাতিলে দেওয়া হবে। আমাদের মা এবং 4 সন্তান এবং আমি মা, এই 5 জনের হাড় হাড্ডিগুলো তুমি একটা কবরে দাফন করে দিও। মা সীতা দুনিয়ার থেকে সুন্দরভাবে বিদায় নিলেন। এবার দেখেন আখিরাতে আল্লাহ কিভাবে কত বড় নিয়ামতের অধিকারী করেন শুধু শিরিক না করার কারণে। মা সীতাকে কখনো কোনোভাবে শিরিক করাতে পারে নাই, কাজটা একটাই, শিরিক করাতে চাইছে, পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাতে যখন প্রথম জান্নাতের দরজার কাছে গেলেন, দরজার 2 পাশে 2টা লেখা দেখতে পেলেন।
ডান পাশে লেখা কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তারে 10 গুণের অধিক সওয়াব দেন। সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? দান করলে কয় গুণ? 10 গুণ। কন্যা আবার কয় গুণ? 10 গুণ। আবার বলেন। 10 গুণ। আর বাম পাশে লেখা কেউ যদি কারো বিপদ মুক্ত করার জন্য টাকা দান দেয় আল্লাহ তারে 80 গুণের বেশি সওয়াব দান করে। দান করলে কয় গুণ? 10 গুণ। আর কর্জে হাসানা দিলে 80 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটটা এরপরে খোলা হলো, নবীজি ঢুকলেন। ঢুকার পরেই একটা সুঘ্রাণ নবীজির নাকে চলে আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, যেন তেন ব্যক্তি নয়, যিনি নিজেই মুআত্তারা, যার পুরা শরীরটাকে আল্লাহ রহমতি আতর দিয়ে আচ্ছাদন করেছেন। সুবহানাল্লাহ। যেই রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় 3 দিন আতরের ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ। এত আসতে বললেন সুবহানাল্লাহ ভাই। আল্লাহর হাবিব কোন ব্যক্তির হাত ধরে মুসাফা করলে ওই ব্যক্তির হাতে 3 দিন সুঘ্রাণ থাকতো। কারো সাথে কোলাকুলি করলে 3 দিন ওই ব্যক্তির শরীর থেকে সুঘ্রাণ বের হতো। রাসূলুল্লাহর শরীর থেকে যেই গাম বের হতো ওই গামগুলো সাহাবীরা সংরক্ষণ করতেন দুইটা উদ্দেশ্যে। আম্মাজান উম্মে সালামা থেকে হাদিস, আম্মাজান বলেন আমরা 1 নাম্বার আতর হিসেবে নবীজির গাম ব্যবহার করতাম, আর আমাদের কারো রোগ হলে নবীজির গাম দিয়ে সুস্থতা করার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। যে রাসূলের সাথে সম্পৃক্ত সব সুগন্ধময়, তিনি জান্নাতের দরজা দিয়ে ঢোকার পরেই এমন সুঘ্রাণ পেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এত সুন্দর সুঘ্রাণ তো আগে কখনো দেখি নাই, শুনি নাই, এইরকম সুঘ্রাণ তো আর পাই নাই, এটা কিসের ঘ্রাণ? ফেরেশতারা বলল, হাবিব এটা কোনো আতরের ঘ্রাণ না, এটা হচ্ছে মা সীতা এবং তার সন্তানদের শরীরের ঘ্রাণ। যেই জান্নাতে ঢুকবে প্রথমে আল্লাহ তাদের শরীরের ঘ্রাণটাকে শোনাবে। কেন এই নিয়ামত দিলেন? শুধু শিরিক না করার কারণে। তিনি বলেছেন আমারে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে ফেলতে পারো, সন্তানগুলারে আমার চোখের সামনে হত্যা করো, তাতে আমার কিছু যায় আসে না। আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো, কিন্তু আমার আল্লাহরে ছাড়তে পারবো। সব ছেড়ে দিব, আল্লাহর সাথে শিরিক করব না। এইরকম মনোভাব যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে? সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা কোন জোরে?